সকালে আমার একটা পার্সেল চলে আসছে। সো আমি একটা শু অর্ডার করেছিলাম। আজকে আমার বের হওয়া দরকার বিকালে, কিন্তু আজকে যে আমি পার্সেলটা পাবো সেটা আমি মনে করি নাই। যাক, ভালো হয়েছে, আমি এটা পরে যেতে পারবো। আর ইন দ্য মিন টাইম ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসার পরে চলে যাব আমরা বার্গার খেতে ফাইভ গাইজে। এটা একটা হালাল শপে যাচ্ছি আমরা। লন্ডনের ট্রেন জার্নি আমি ভালোই এনজয় করি, কারণ আমি আন্ডারগ্রাউন্ডে থেকে ওভারগ্রাউন্ডে বেশি এনজয় করি, কারণ ওভারগ্রাউন্ডে আশেপাশে সুন্দর সিনারিও দেখে যাওয়া যায়। আর আন্ডারগ্রাউন্ডটা বেসিক্যালি মাটির নিচ দিয়ে যায়, ওটা অনেক ফাস্ট যায়, তারপরেও আমার মনে হয় যে আশেপাশে কিছু দেখা যায় না, ভালো লাগে না আর কি তেমন। আমার ইচ্ছা আছে ট্রেনে করে অনেক দূরে কোথায় যাওয়ার, কারণ ট্রেনের জার্নিটা না মানে একদমই টায়ারিং না। বাসে গেলে অথবা প্লেনে গেলে যেরকম একটু কষ্ট হয়, বা ট্রেনের জার্নিটা মনে হয় বাসায় বসে আছি আর কি, আমার তেমন একটা কষ্ট হয় না। আমি ইউনিভার্সিটিতেও যখন ক্লাস করতাম তখন ট্রেনেও যেতাম, অনেক দূরে দূরে যেতাম। সো দেখা যেত যে আমি ওই টাইমটা অনেক মিস করি এখন। আর পিক আওয়ারগুলোতে ট্রেন একটু ওভার ক্রাউডেড থাকে, আর অফ পিক আওয়ারে ক্রাউড একটু কম থাকে। সো বেসিক্যালি আমার অফিস শেষ করে যেহেতু আমার যেতে হয়েছে, সো যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারপরেও এখন লন্ডনে দিনের আলো থাকে অনেকক্ষণ পর্যন্ত, এই জন্য আসলে ঘোরাঘুরি। ফাইনালি আমরা চলে আসছি ফাইভ গাইজে। এখানকার ইন্টেরিয়রটা নর্মালি মানে এটা যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ শপ, সবগুলো ইন্টেরিয়র আসলে সেমই থাকে, এখানে নতুনত্ব খোঁজার কোনো কিছু নেই। কিন্তু তারপরে ওদের বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, এবং আমি খুঁজে খুঁজে একটা উইন্ডো সাইড সিট দেখে বসেছিলাম, অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি অলওয়েজ। তো যেহেতু ফাইভ গাইজে হালাল বার্গার খাবো, নর্মালি আমি ফাইভ গাইজের বার্গার খেয়েছি বেশ কয়েকবার, কিন্তু আমি নর্মাল চিজ বা ভেগান বা ভেজিটেবল যেটা থাকে ওইগুলো খেয়েছি। আমি হালাল বার্গার মানে বিফ বার্গার বা এই টাইপের বার্গার আমি কখনো খাইনি, বাট এটাই আমার ফার্স্ট টাইম খাওয়া, এবং ওদের ফুড ওয়াজ কোয়াইট। আমরা নিয়েছিলাম বিফ বার্গার, সাথে চিজ এবং মাশরুম ছিল আমারটায়, আর আমার হাজব্যান্ডেরটা ছিল বিফ আর মেবি পেপার সামথিং অর্ডার করেছিল। আমি আবার আমার বার্গারে পেপার, টমেটো, তারপরে অনিয়ন, এগুলো আমি বেশি একটা লাইক করি না। আমার জাস্ট প্যাটি, চিজ, বার্গার মানে গতানুগতিক যেগুলো থাকে আর কি একটা বার্গার করতে হলে অতটুকু হলেও আমার ইনাফ, এক্সট্রা কোনো কিছু আমি লাইক করি না। বাট এখানেকার বার্গারগুলোতে আপনি চাইলে হ্যালাপিনো, পেপার, বেল পেপার যেটা আর কি, তারপরে হচ্ছে অলিভ, পিকলস, আরও টমেটো, দেন অনিয়ন আবার একটু কুক করাও আপনি চাইলে দিবে, এবং র অনিয়নও চাইলে দিবে। এই টাইপের অনেক টাইপের অপশন থাকে, বাট আমি এগুলো কোনো কিছু আমার বার্গারে অ্যাড করতে চাই না, আমার পছন্দও না। ফাইভ গাইজের ফ্রেঞ্চ ফ্রাই খুবই মজার, মানে যতগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি লাইফে খেয়েছি এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ ওরা একেবারে ফ্রেশ ফ্রাইজ করে দেয়, এবং সাথে ওদের মায়ো থাকে, মায়োটা আমার ভালো লাগে। ওদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যেই আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওরা যে স্প্রিঙ্কল বা বিট মানে সল্টটা দেয়, ওটা মেবি কাজু টাইপের কোনো একটা সল্ট দেয়, যেটা আমার সব থেকে ভালো লাগে। আর আরেকটা যেটা ওদের বার্গার বা সব কিছু আসলে হেলদি, বিকজ এটা আই থিঙ্ক বাদামের তেল দিয়ে ওরা পুরো রান্নাটা করে আর কি, পিনাট অয়েল দিয়ে সামথিং লাইক দ্যাট। এই জন্য অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় এটা ওরা একটা হেলথ কনসার্ন বা হেলথ ইস্যু মেনটেন। তো বাসা থেকে আমার পার্ক রয়্যাল আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা পার হয়ে আসছি বার্গার খেতে। ট্রাস্ট মি গাইজ, আমরা বার্গার খেয়ে বের হতে হতে এখন যেই ওয়েদারটা দেখা যাচ্ছে, মানে যেই দিনের আলোটা দেখা যাচ্ছে, তখন কিন্তু লিটারেলি রাত 9টা বাজে। 9টার সময় আমরা এখানে বসেছিলাম, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, এই ট্রেনটাই ধরবো, কিন্তু বাইরের আকাশ দেখে মনে হচ্ছে না মানে সকাল 9টা বাজে, বাট বেসিক্যালি এটা রাত 9টা বাজে। এরপরে আস্তে আস্তে 9:30টার পরে ওরা আস্তে আস্তে হচ্ছে রাত হওয়া স্টার্ট করে। সো বেসিক্যালি ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে না এরকম সামার টাইমে 9টা 9:30 পর্যন্ত দিনের আলো থাকে, যেটা এনজয়েবল, বিকজ এই টাইমটা আসলে টুরিস্ট ফ্রেন্ডলি। আপনি চাইলে 9টা 10টা 10:30 11টা পর্যন্ত সারা দিনের মতন ঘুরতে পারবেন এবং পিকচার তুলতে পারবেন, বিভিন্ন জায়গায় রোম অ্যারাউন্ড করতে পারবেন। তো এই জন্য সামার আসলে আসলে ইউরোপিয়ানরা বিভিন্ন দেশে ভ্যাকেশনে যায়। আমাদের দেশে যেমন শীতকালে একটা উৎসব মুখর আনন্দ থাকে, পিঠাপুলির উৎসব থাকে, ঠিক তেমনি এই জিনিসটাই লন্ডনে থাকে সামার হলে। সো দ্যাটস অল গাইস, বাসার কাছে চলে আসছি, আশেপাশে হাঁটছি, হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাচ্ছি। এই তো এই জন্য আমার ব্লগ সবার জন্য করবেন। আল্লাহ হাফেজ।